দীর্ঘ 22 বছর পর ভারতকে হারালো বাংলাদেশ একই মাঠে, যেখানে 2003 সালে সাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মতিউর রহমান মুন্নার গোলে কেঁদেছিল ভারত। সেই ঢাকার জাতীয় স্টেডিয়ামে আবার ভারতের কান্না, মাঝে কেটে গেছে 2 দশক। এই 22 বছরের মধ্যে বাংলাদেশ ভারত খেলেছে 10 ম্যাচ, তার মধ্যে 6টি ড্র এবং 4টিতে বাংলাদেশের হার। ভারতের বিপক্ষে হারের বৃত্তে ঢুকে যাওয়া বাংলাদেশ অবশেষে জাতীয় স্টেডিয়ামে হাজারো সমর্থকের সামনে সেই অপেক্ষারই ইতি হলো। এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচে বাংলাদেশ 1-0 গোলে হারালো ভারতকে, উপহার দিল আনন্দে ভরা এক ঐতিহাসিক রাত। শিলংয়ে প্রথম লেগ ছিল গোলশূন্য ড্র। সেদিন অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর, সুযোগ নষ্ট হয়েছিল একের পর এক। শেষ পর্যন্ত সেই ম্যাচের জয় আসেনি, কিন্তু ঢাকায় সেই জয়টি এলো। এবার আর কিছুই আটকাতে পারেনি বাংলাদেশকে। শেষ বাঁশি বাজতেই হামজাকে সবাই তুলে নিলেন কাঁধে, অনেকে শুয়ে পড়লেন মাঠে, উল্লাসে মেতে উঠল পুরো স্টেডিয়াম। এশিয়ান কাপ বাছাইয়ের 5 ম্যাচে এবার প্রথম জয় পেল বাংলাদেশ। 2 ড্র 1 জয়ী বাংলাদেশের পয়েন্ট এখন 5, গ্রুপের তৃতীয় স্থানে উঠে এলো বাংলাদেশ। অন্যদিকে 5 ম্যাচে 2 ড্র নিয়ে একেবারে নিচে ভারত। ভারতকে হারানো শুধু 3 পয়েন্ট নয়, এক বিশাল অর্জন। এখান থেকে বাংলাদেশের ফুটবল নতুন করে শুরু করবে বলে আশা করছি। আর এই বছরের শেষ ম্যাচটাই খেলে ফেললো বাংলাদেশ এবং জয় নিয়েই বছরটা শেষ হলো বাংলাদেশের। অবশ্যই এই ম্যাচে ভারতও ভালো খেলেছে, বল দখলে এগিয়েছিল ভারত। বাংলাদেশ গোলের পর প্রায় পুরো ম্যাচটাই খেলেছে রক্ষণভাগে। 11 মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন মুরসালিন গোল করে লিড এনে দিয়েছেন ঠিকই, কিন্তু রক্ষণে দুর্দান্ত ছিলেন হামজা চৌধুরী। 31 মিনিটে এক নিশ্চিত গোল রুখে দিলেন মাথা দিয়ে। গ্যালারিতে ছিল প্রচণ্ড ভিড় এবং মাঠের বাইরেও হাজার হাজার মানুষ দাঁড়িয়েছিল। বাংলাদেশ ভারত ম্যাচ মানেই উত্তেজনা, আর সেই ম্যাচে যদি বাংলাদেশ জেতে তাইলে তো কথাই নেই, পুরো দেশেই যেন ঈদের আনন্দ।